এখন আমরা 8.2 এর 13 দাগ থেকে শুরু করব। তো 13 দাগের অঙ্কটা একটু আলাদা আছে আগের অঙ্কগুলোর তুলনায়। এখানে দিয়েছে 3a² - b² - c² প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। তো এটা একটা আলাদা সূত্রে হবে, সেই সূত্রটা আমরা একটু দেখিয়ে নিচ্ছি যে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্রটা এখানে আমরা কাজে লাগাবো। সূত্রটা কি? a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই যে সূত্রটা, এই সূত্রটা এখানে আমাদের কাজে লাগবে। তো দেখো, এখানে আমরা যদি একটু সাজিয়ে লিখি এটাকে, এটা হচ্ছে এই 3a² আমরা লিখবো 4a², মানে 3a² জায়গায় 4a² আনলে আমাদের স্কোয়ার মাইনাস বি² সূত্রটা কাজে লাগবে। তো এখানে 4a² লিখেছি, মানে একটা স্কোয়ার বেশি লিখেছি, সেটা আমরা মাইনাসও করে দিচ্ছি। তারপরে আছে -b² -c² প্লাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca সমান, এটা 4a² আমরা 2a এর হোল স্কোয়ার রাখছি, মাইনাস এই সবগুলো থেকে আমরা মাইনাস কমন নিচ্ছি। মাইনাস কমন নেওয়ার ফলে এটা হচ্ছে a², এটা প্লাস b² প্লাস c²। এইটা সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি, তাহলে এটা হচ্ছে -2ab, এটা হচ্ছে প্লাস 2bc, এটা হচ্ছে -2ca। এই হলো। তো এইবার দেখো, এই যে সূত্রটা, এটা আমরা ঠিক এই সূত্রটার মতোই একই রকম হয়ে গেছে। সাইনটা যেটা চেঞ্জ হয়েছে সেটা একটু ভেঙে দেখাচ্ছি। তাহলে এইখানটা হলো কত না 2a এর হোল স্কোয়ার, এটা যেমন ছিল তেমন। আর এইটা হবে a মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার। কেন হলো না, যেহেতু আমরা এই সূত্রটা দেখছি, এটার সঙ্গে আমরা মেলাবো যে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এটার ক্ষেত্রে কি হবে না, এখানে যখন বি আছে, এখানে সেই জায়গায় মাইনাস বি আছে, এখানে সি আছে প্লাস সি আছে, এখানে মাইনাস সি আছে। তাহলে a² প্লাস b² মানে মাইনাস বির হোল স্কোয়ার মানে প্লাস হয়ে যাবে, হোল স্কোয়ার হলে সাইন প্লাস হয়ে যায়। এটাও তাই, মাইনাস সি এর হোল স্কোয়ার মানে প্লাস c² মানে এটা ওই জন্য কোনো চেঞ্জ হয়নি। এবারে দেখো -2, মাইনাসটা কেন হয়েছে না, প্লাস 2a বির জায়গায় মাইনাস বি ছিল, এই জন্য মাইনাস হয়েছে। আর এখানে 2bc, দুটোই মাইনাস, বি আর সি মাইনাস ছিল, এর জন্য মাইনাস সে প্লাস হয়েছে। এটা -2ca, শুধু সিটা জায়গায় মাইনাস সি ছিল বলে এই মাইনাস সাইনটা এসছে। তো আশা করি বুঝতে পারলে। এবার আমাদের a² - b² সূত্র এসছে, সেটা আমরা কি লিখবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এক্ষেত্রে a মানে 2a প্লাস b মানে a মাইনাস বি মাইনাস সি ইন্টু আবার a, এবার মাইনাস বি মানে মাইনাস, পুরোটা মাইনাস হয়ে যাবে, মানে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, -a প্লাস বি প্লাস সি। এবার এ গুলো যেহেতু দুটো করে এ আছে, আমরা একটু সাজিয়ে লিখবো। এখানে দেখো 2a আর a মানে 3a মাইনাস বি মাইনাস সি, আর এটা হচ্ছে 2a থেকে এ বাদ দিলে a প্লাস বি প্লাস সি। তাহলে এই হলো অ্যান্সার। এবার 14টা দেখো, x² - 2x - 22499। এটা একটা খুব মজার অঙ্ক। এটা দুটো পদ্ধতিতে হয়, একটা হচ্ছে মিডিল টার্মে হতে পারে, এইটাকে এমনভাবে উৎপাদকে ভাঙতে হবে যাতে এই 2 আসে, দুটো বিয়োগ করে, অথবা আমরা এটাকে একটা হোল স্কোয়ারের সূত্র বানিয়ে নেব। দেখো, ওটা আরো সহজ হবে। তো এটা যদি আমরা হোল স্কোয়ারের সূত্র আনতে চাই, তাহলে x² মানে a² মাইনাস 2a মানে x ইন্টু 1 প্লাস 1² মানে 1। তাহলে এই 1টা আমরা যোগ করলাম, তাহলে একটা 1 মাইনাস করব, -22499। এই লাইনটাই হচ্ছে অঙ্কটার মূল লাইন। আরেকবার বলে দিচ্ছি, এই x² মানে a² মাইনাস 2ab আনার জন্য 1 গুণ প্লাস b² করতে গেলে 1² মানে 1, কিন্তু এই 1টা প্লাস 1টা এখানে ছিল না, এই জন্য একটা -1 করলাম, আর এটা যেমন ছিল তেমন হলো। তাহলে এই অংশটা কি হলো
না এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, এইখান থেকে এই পর্যন্ত এইটা হলো এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, আর এইটা এই মাইনাসটা এটার সঙ্গে যোগ করে নিলে কি হবে, এই পুরোটা কত হবে না 9 আর 1 10, 10-এর শূন্য, 9 আর 1 10, 9 1 10-এর শূন্য হাতে 1, 9 আর 1 10-এর শূন্য হাতে 1, 4 হাতে 5, 2 2, তাহলে এইটার সঙ্গে এটা যোগ করলে হচ্ছে 22500। তো এইটা এখন একটা হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কত না তোমরা এমনি 15 15 225 জানো, তারপরে একটা শূন্য, মানে 150-এর হোল স্কোয়ার। এবার দেখো এটা স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র চলে এসছে, তাহলে আমরা সূত্রটা লিখে নিই, এক্স মাইনাস ওয়ান প্লাস 150 মানে এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস 150 মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এবার যেহেতু দুটো সংখ্যা আছে, এটা আমাদের যোগ বিয়োগ করতে হবে, তাহলে এক্স 150 থেকে 1 বাদ দিলে এক্স প্লাস 149, আর এখানে হচ্ছে এক্স মাইনাস 150 আর 1 যোগ করলে 151, তাহলে এই হলো অ্যান্সার। এবার 15 দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab xy। তো এইখানে এই যে 4ab xy, এটা দুটোর সূত্রর সংমিশ্রণ আছে দেখো, মানে এইটাকে আমরা ভেঙে দিচ্ছি, মানে গুণ করে দিচ্ছি, ব্র্যাকেট তুলে দিচ্ছি, তাহলে এইটা গুণ এইটা, মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এটা গুণ এটা, মানে বি স্কোয়ার এক্স স্কোয়ার, এবার এটা গুণ এটা, মানে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস এটা যেমন ছিল 4ab xy। এখন দেখো এখানে দুটো সূত্র তৈরি করব আমরা, সরি এটা এ স্কোয়ার ছিল, তো এটা দেখো আমরা লিখছি এ এক্স এর হোল স্কোয়ার মাইনাস, সরি প্লাস, এইটাকে আমরা দুভাগে ভাগ করছি, একটা 2ab xy আবার একটা 2ab xy, তাহলে এখানে একটা 2ab xy আমরা লিখে নিলাম, প্লাস by তার হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো বি এক্স তার হোল স্কোয়ার, এখানে দেখো যে দুটোর মানে 2ab xy আমরা একটা লিখেছি, আরো একটা 2ab xy এখানে কিন্তু আছে, আচ্ছা আর বাকি পড়ে থাকলো কত না মাইনাস এ ওয়াই তার হোল স্কোয়ার। তো এখানে দুটো সূত্র সাজিয়ে নিয়েছি, আরো একটু এইটাকে যদি ভেঙে দিই তাহলে আরো বুঝতে তোমাদের সুবিধা হবে, আর একটু ভাঙবো, এ এক্স এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এটাকে লিখছি এ এক্স, আর একটা লিখছি বিওয়াই প্লাস এই বিওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এইটা পুরোটা আমরা মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে এখানে থাকলো বি এক্স এর হোল স্কোয়ার, আর এই প্লাসটা কি হবে মাইনাস হবে 2 ইন্টু এই বি এক্স ইন্টু এ ওয়াই, মানে একটু সাজিয়ে লিখলাম যাতে সূত্রটা তোমাদের বুঝতে সুবিধা হয়, যেহেতু মাইনাস কমন নিয়েছি এটা প্লাস হয়ে যাবে, তাহলে এ ওয়াই এর হোল স্কোয়ার হলো। তাহলে দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাস এটা হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এই অংশটা হলো এ এক্স প্লাস বি ওয়াই তার হোল স্কোয়ার, আর এটা মাইনাস থাকলো, আর এটা হচ্ছে বি এক্স মাইনাস এ ওয়াই তার হোল স্কোয়ার। এবার দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে এসে গেছে, তাহলে যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এসছে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে এখানে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস বি মানে বি এক্স মাইনাস এ ওয়াই, তাহলে এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে এখানে এই পুরোটা এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস বি মানে এটা বি এক্স, আর যেহেতু এটা মাইনাস হচ্ছে এই মাইনাসটা কি হবে প্লাস এ ওয়াই, তাহলে এই হলো অ্যান্সার। এবার তোমাদের অ্যান্সারটা একটু সাজিয়ে দেওয়া আছে, এইভাবেও তোমরা লিখতে পারো, অসুবিধা নেই। তো এখানে আমরা
3টে অঙ্ক কমপ্লিট করলাম এই ভিডিওতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই চ্যাপ্টারটাও শেষ হলো। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।